নমস্কার, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তো কালকে রাত্রিবেলা এই পর্দা লাগানোর জন্য একজন দাদা এসে মাপ নিয়ে গিয়েছেন। তো একটু পরেই আজকে ওই দাদা আসবেন। তারপর সমস্ত সিস্টেমটা সেট আপ করে দিলে আমরা ধীরে ধীরে ঘরগুলো গুছবো। আজকে ছুটির দিন, রাজারও সময় রয়েছে, তো দুজনে মিলে আজকে গুছাতে পারবো। দাঁড়ান, তার আগে আপনাদেরকে একবার ঘরগুলোর অবস্থা দেখাই। এই যে এটা হচ্ছে মাস্টার বেডরুমটার অবস্থা। এই সমস্ত ব্যাগপত্রগুলো নিচে রাখা ছিল, তো আজকে মেঝেটা পরিষ্কার করবার জন্য সবগুলোকে নিয়ে আমরা বেডে তুলে দিয়েছিলাম। আর এটা হচ্ছে টেবিলটার অবস্থা। এখানে একটা পিঁপড়ে পর্যন্ত ঢুকতে পারবে না, এই রকম ভর্তি হয়েছে। আমরা যেহেতু আনফার্নিশ ফ্ল্যাট নিয়েছি, তাই এখানে পর্দা লাগানোর কোনো ব্যবস্থা ছিল না। তাই ওনাদের পারমিশন নিয়ে আমরা নিজের থেকেই এই সেট আপগুলো করে নিচ্ছি। চলুন, দাদার কাজ শেষ, এবার আমাদের কাজ শুরু। ধীরে ধীরে ঘর গোছাতে শুরু করব, তাই সবার প্রথমে পর্দাটাই লাগিয়ে নিচ্ছি। দেখো, এটা যা লম্বা তোমার মাথায় না দিচ্ছিলাম। সরে যাচ্ছে। বাবা, আমাদের দুটো ঘরের মধ্যে থেকে এই ঘরটাই একটু বড়, আর তার মধ্যে আবার এই জানলাটা সব থেকে বড়, তাই এতে দুটো পর্দা লাগছে। এই রডগুলো তো একটু ভারী হয়, ভাগ্যিস আজকে রাজার ছুটি ছিল, না হলে এই ভারী রডে দুটো পর্দা ভরবার পর আরও ভারী হয়ে গিয়েছে, তো তাই আমার একার পক্ষে সম্ভব হতো না। কি আছে কি নেই এই বেডটাতে? ল্যাপটপ থেকে শুরু করে মাউস, জামা কাপড়, পাশপালিশ। ওই জন্য আরো ভারী হয়ে গেছে। শিফট করার সময় যেন জিনিস আর শেষ হচ্ছে না। হ্যাঁ। কত যে ছোট ছোট ব্যাগ করেছি। ও, আমার চিরুনি বেরিয়েছে, আমি চিরুনি খুঁজে পাচ্ছিলাম না। শিফটিংয়ের সময়ই বোঝা যায় একটা মানুষের কত জিনিসপত্র হতে পারে। আসলে যখন প্রতিদিন চোখের সামনে জিনিসগুলো দেখতাম তখন অতটা খেয়ালই করিনি, কিন্তু শিফটিংয়ের সময় যখন একে একে জিনিসগুলো ব্যাগে ভরতে হচ্ছিল তখন মনে হচ্ছিল এত জিনিসপত্রও রয়েছে। আর আজকে দেখুন, সেই একইভাবে যখন ব্যাগ থেকে একটা একটা করে জিনিসপত্র বার করছি, তখন যেন অন্য রকমেরই একটা ভালো লাগা কাজ করছে। মনে হচ্ছে নিজের জিনিসগুলোকেই অনেক দিন পর আবার দেখছি। কত জিনিসপত্র হয়েছে জানেন, এই ফ্ল্যাটে আসবার পর খুঁজেই পাচ্ছিলাম না, আজ যেন সব কিছু খুঁজে কি পেয়েছি। সুন্দর ওয়েদারটা হয়ে গেছে। একটু রোদ উঠেছিল সকালবেলা, আবার আকাশটা মেঘ হয়ে গিয়েছে, হালকা হালকা হাওয়া দিচ্ছে, আর এখন পরিশ্রমের মধ্যে এই ওয়েদারটাই মনোরম লাগছে। দেখো এখান থেকে কি সুন্দর হাওয়া দিচ্ছে। আমরা এবারের ঘরটা পেয়েছি দক্ষিণের দিকে, তো এই হাওয়াটাও খুব ভালো আছে। এবার এই টেবিলটার ব্যবস্থা করব। অনেক জিনিসপত্র এখানে। এই মাউসের বক্সটা তোমার এখন লাগবে, নাহলে খাটের মধ্যে ভরে দাও এইটার। এটা কি আছে? একটা ফটো, আমরা সেই মন্দারমণি গিয়েছিলাম। ও হ্যাঁ, সেই বোটে। হ্যাঁ, সুন্দর। স্পিড বোটে চেপেছিলাম আমি। কতগুলো যে ফটো তুলেছিল আমাদের। দুজনে যখন থাকবো তখন তো বেশি একটা ঘরেরই ব্যবহার হবে, এই ঘরটা অফিস রুম হিসাবেই ব্যবহার করা হবে। তো সেই জন্য এখানে যে ম্যাট্রেসটা ছিল ওটাকে তুলে রাখলাম, পরে যখন বাবা মামুনি বা মা বাপি আসবে তখন আবার ম্যাট্রেসটা পেতে নেব। চলুন, মোটামুটি এই ঘরটা গোছানো হয়ে গিয়েছে। রাজার অনেক দিনকার ইচ্ছা ওর অফিস টেবিলের সামনে কোনো ওয়ালপেপার বা কোনো ফটো ফ্রেম থাকবে। ও তো ম্যাপ ভীষণ পছন্দ করে, সেই জন্য অ্যামাজন থেকে একটা ওয়ার্ল্ড ম্যাপ আনিয়েছি। ঘর গোছানো হয়ে গিয়েছে, এবার প্রধান কাজ হচ্ছে এইটাকে সেট করা। তো কিরকম ভাবে লাগাবে ভাবছো? দেখো, ওরা দিয়েছে এইগুলো, এই স্ক্রুগুলো, এইগুলো পিছন দিকটা লাগবে। এই যে এরকম ভাবে ওটা ইয়ের সাথে লেগে যাবে, ফ্রেমটার সাথে। এবার এই স্ক্রুগুলোকে আমাদের দেয়ালের সাথে, যেটা মাঝেরটা ওখানটা লাগাতে হবে। আচ্ছা। তো সেটার জন্য আমি 3 রকমের স্ক্রু বার করেছি। এটা একটা, এটা ড্রিল করতে হবে। যদি ফার্স্টে এই দুটোরে ট্রাই করবো আমরা। এই দুটো আমাদের কাছে আছে, এখন হ্যামার আছে, কিন্তু ড্রিল মেশিন নেই, বাবা নিয়ে চলে গেছে। যদি হ্যামার দিয়ে এই দুটো স্ক্রু দিয়ে হয়ে যায় তাহলে খুবই ভালো, না হলে কালকে ড্রিল মেশিন যা ব্যবস্থা করতে হবে, তখন এটা দিয়ে লাগাবো। এবার মেন ব্যাপারটা হচ্ছে হাইটটা ঠিক করা। এখানটাতে আমরা ভেবেছি আসবে, ভালোই লাগবে বল। নীল দেয়ালের সাথে সাদা ফটো ফ্রেম সুন্দরই লাগবে।
সত্যি বলতে কি ঘরটার যে খুব একটা পরিবর্তন কিছু করেছি সেরকম কিন্তু না, পুরো ঘরটাকেই আমরা ফাঁকা ফাঁকা রাখার চেষ্টা করেছি, কোনো বড় ফার্নিচারও কিনিনি। আসলে ঠিক করেছি যতদিন আমরা এই রেন্টেড ফ্ল্যাটে রয়েছি ততদিন আর কোনো ফার্নিচার কিনবো না, তাহলে শিফটিংয়ের সময় বড্ড অসুবিধা হয়। কিন্তু তারই মধ্যে ঘর সাজানোর জন্য যে একটা ওয়ার্ল্ড ম্যাপ এসেছে সেটা দেখেই মনটা বেশ আনন্দ হচ্ছে। তবে ওই ছবি দেখে কেনা আর সেটাকে আসবার পর দেওয়ালে লাগানোর মধ্যে অনেকটা তফাৎ জানেন। প্রথম দিকটাতে ভেবেছিলাম সোজাই হবে, কিছুই না, শুধুমাত্র স্ক্রু দিয়ে দেওয়ালে লাগিয়ে দিতে হবে, কিন্তু পরে বুঝলাম অনেকটাই ডিফিকাল্ট আছে। এই যে ফটো ফ্রেমগুলো দেখছেন এগুলোকে সঠিক মাপ নিয়ে এই স্ক্রুগুলোকে মাঝে মাঝে লাগাতে হবে, তারপর আবার দেওয়ালেও এটাকে সঠিক মাপে লাগাতে হবে, তবে এটা সমান উচ্চতায় থাকবে। অনেক কষ্ট করে আমরা এগুলোকে লাগালাম, কিন্তু পরে দেখছি এটা সোজা লাগানো হয়েছে, এটা উল্টো দিকে লাগিয়েছি, এটা উল্টো, এটা সোজা, আর লাস্টের সাথে গিয়ে বুঝে গিয়েছি যে ভুল হয়েছিল, তাই লাস্টেরটাও সোজা হয়েছে। এখন আবার এই দুটোকে খুলতে হবে। তোমার ওই ভুল, তুমি যেরকম বসিয়েছো আমি স্ক্রু মেরে দিয়েছি। ফার্স্টেরটা তুমি নিজে ধরে নিজে মেরেছিলে, ওই জন্য ঠিক ছিল। তাড়াতাড়ি খুলে যাচ্ছে, অসুবিধা নেই। আর মনে হয় মাপটাপও করতে হবে না, একই মাপও তো করতে হবে আছে। না, হ্যাঁ। আমাদের ফ্যামিলি ট্রি বানানো হয়ে গেছে, এবার নাম দিয়ে ছবিগুলো লাগিয়ে দাও। না, এবারই আসল কাজ। এই যে হ্যামার নিয়ে চলে এসেছে। লাগবে কি লাগবে না এটার উপর ডিপেন্ড করছে। যা শক্ত দেওয়াল। এবার না লাগলে এবার ছুঁড়ে ফেলে দেবো আমি সব কিছু। আর একটু টাইট করে দেবেন নাকি, ওপরটা উঠে আসে, টিং টিং করছে। দেখছি হয় কিনা। না, দূর থেকে হয়তো বোঝা যাবে না। হ্যাঁ, লাগানোর জায়গা এনাফ আছে তো, সেই অনুযায়ী টাইট করো। আবার নিতুন এবার পরিষ্কারের কাজ করছে, রং সমেত মুছে যাচ্ছে। দুটোর মাঝখানে যেটা আছে ওটা খালি মুছে দাও ভালো করে, তাহলেই হবে। লাগাও দেখি। ওয়ার্ল্ড ম্যাপটা 5টা ভাগে এসেছে, তো একসাথে পাশাপাশি টাঙালে আমাদের কাজটা হয়তো অনেক বেশি সহজ হতো, কিন্তু আমাদের অনেক বেশি সময় লেগে গেল, কারণ আমরা একটু করে গ্যাপ দিয়ে এগুলোকে টাঙাবো ভেবেছি। আর সেই জন্যেই প্রত্যেকটা ফ্রেমের মধ্যে যাতে সমান ডিস্টেন্স বজায় থাকে আর সবগুলোর উচ্চতাও যেন এক হয়, সেই জন্য একেবারে স্কেল ধরে মেপে মেপে পুরোটা টাঙানো হলো। ঘরটা অবশেষে গোছানো হয়ে গিয়েছে, পর্দাও সব নিজস্ব জায়গায় লেগে গিয়েছে। আর এই এতক্ষণ ধরে চেষ্টা করার ফল এই হচ্ছে টেবিল, অফিস টেবিলটা, তার নিচে আমরা ব্যাগগুলো রেখে দিয়েছি, আর এইখানে ম্যাট্রেসটা রয়েছে। ঘরটাতে একটু আলোটা কম, কিন্তু ভালোই লাগছে বলুন। ঘরটার অবস্থা, সমস্ত পর্দা সেট আপ হয়ে গিয়েছে, আর বিছানার আমি যে বেডশিটটা ছিল সেটা তুলে দিয়েছি, দিয়ে ওই সাইডটা পরিষ্কার করেও দিয়েছিলাম। এবার পর্দা লাগানো হবে আর বেডশিট পাততে হবে, এই আয়নাটাকেও ভালো করে মুছে অ্যারেঞ্জ করব, ব্যাস। এই ঘরটা একটু ফাঁকা ফাঁকা আছে, তো দেখি ধীরে ধীরে কিছু জিনিসপত্র কিনে, যেমন একটা টেবিলের দরকার, তো সেই রকম কিছু, বা এই দেওয়ালে যদি কিছু করা যায়। আপাতত এই হচ্ছে আরেকটা ঘর, এটাকেও আমরা ডেকোরেট করে নিই, তারপর আপনাদেরকে দেখাবো। একটা ঘর গোছাতে যে কত সময় লাগে সেই 1.5 বছর আগে আমরা বুঝেছিলাম, আবার এখন বুঝছি। এই ফ্ল্যাটের যে মাস্টার বেডরুমটা আছে সেটাই এতক্ষণ গোছালাম, তো সকালবেলা 11টার থেকে আমরা শুরু করেছি, আর এখন বাজছে দুপুর 2টো, তার মধ্যেই একটা ঘরই মাত্র গোছানো হয়েছে, আর এখনও এই ঘরটা চলছে। ওই ঘরে যে ফটো ফ্রেমটা লাগালাম সেটা কোনো মিস্ত্রি ডেকে কোনো প্রফেশনাল মানুষকে দিয়ে সত্যিই করানো যেত, কিন্তু তাতে এই যে নিজের হাতে একসাথে ঘর গোছানোর যে আনন্দটা সেটা হয়তো হতো না। চলুন, এই ঘর গোছানোর মাঝেই আমি একটু রান্না করে নিয়েছি। আজকে আর বেশি কিছু করতে পারিনি, অল্পের মধ্যেই একটু খিচুড়ি, পাঁপড় ভাজা আর ওই করলা ভাজা। রাজা গিয়েছে স্নান করতে, ততক্ষণ ভাবলাম একটু আয়নাগুলোও মুছে নিই। অবশেষে আমাদের সারা দিনের চেষ্টার পর 2টো ঘর গোছানো একেবারে কমপ্লিট। হয়তো ছুটির দিনটা অনেকটাই এই ঘর গোছাতে গোছাতে কেটে গেল, কিন্তু বেশ ভালো লাগলো জানেন। দিনের শেষে যখন ঘর দুটো একেবারে গোছানো দেখছি, তখন যেন মনে হচ্ছে এবার এই ফ্ল্যাটটাতে আমরা থাকতে শুরু করেছি। চলুন এবার দুপুরের খাবারও খেয়ে নিই। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আজ তাহলে আসি,
আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। আমার এই ঘর গোছানো আপনাদের কীরকম লাগলো আমাকে অবশ্যই জানাবেন। সকলে সুস্থ থাকবেন, সচেতন থাকবেন আর সাবধানে থাকবেন।